ভোট কোশ্চেন অলরেডি হয়ে গেছে স্যার। এর মানে কি বলবো, এটা ইচ্ছা করে স্যার এরকম কোশ্চেন করা হচ্ছে স্যার। কোশ্চেন তো হয়ে গেছে স্যার, ভোট কোশ্চেন তো 2-3 মাস আগে হয়ে যায় স্যার। কালকে সকালে কিভাবে আমরা গ্যারান্টি কিভাবে দেব যে ফিজিক্স সেকেন্ডার পরীক্ষাটা আমরা ভালো দিতে পারবো স্যার? দাবিটা দাও, আমরা পৌঁছাই দেখো না কি মিডিয়া কভার করছে না ভাই, দাবি সব দাও, সবাই তো জানে স্যার। স্মারকলিপিটা দাও না, যাও নিয়ে আসো স্মারকলিপিটা নিয়ে আসো। তোমরা তো স্মারকলিপি দাও নাই, স্মারকলিপি দিছো? যাও যাও 2 বছর স্যার পড়াশোনা করতে স্যার, একটা কোশ্চেন কমন পাইনি স্যার। নিয়ে আসো স্মারকলিপি নিয়ে আসো। লিখিতভাবে স্যার জিমেইল আমাদেরকে 6টার ভিতরে সেটাই তো 6টার মধ্যে আজ ম্যাডাম দিতে হবে স্যার। মিলনকে নাই রাখতেই হবে, আমাদেরকে না জানানো হয়। আমরা ঢাকা ব্লকের ব্যাংক সহ দাঁড়া দিব, পুরো ঢাকাকে আমরা অবরোধ করে দিব, পুরো ঢাকাকে পুরো ঢাকাকে চল ওই রাস্তায় থাক। আসো তোমাদের নিয়ে ঠিক আছে স্যার, স্যার যাচ্ছে স্যার আসেন আমি এখানে এসে যাও। আপনাদের জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। যারা 13 জুলাই দাবি নাম্বার 2, যারা 13 জুলাই এক অস্বস্তিকর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং যারা অংশগ্রহণ করতে পারেনি এক ভুল প্রশ্নপত্রে, তাদের পরীক্ষা পুনরায় নিতে হবে, মানে পরীক্ষাটা পুনরায় নিতে হবে। আমরা পরীক্ষা পুনরায় নিতে হবে, হ্যাঁ পরীক্ষা পুনরায় নিতে হবে। 13 জুলাই পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দিচ্ছি। হ্যাঁ না শর্ত আমাদের কালকের অর্থাৎ 15 জুলাই পরীক্ষা স্থগিত করে একটি নতুন রুটিন প্রকাশ করতে হবে। প্রশ্নপত্রের মানদণ্ড বাছাই করে তারপর পরীক্ষা শিক্ষার্থীদের মানদণ্ড ছাত্রদের প্রতিনিধি দল তারা একটা স্মারকলিপি উপস্থাপন করবে, তাদের প্রতিনিধি দল নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে আমরা জমা দিব। আর আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি জনভোগান্তি রোধ করতে, রাস্তাটা তাদেরকে ছেড়ে দিতে। আমার বিশ্বাস তারা আমাদের ডাকে সাড়া দিবে এবং রাস্তা ক্লিয়ার হবে।